হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছে আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ফুলকপির কালিয়া। ফুলকপি আমরা অনেকেই অনেকভাবেই খেয়েছি, কিন্তু এইভাবে একবার ফুলকপি দিয়ে কালিয়া বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে দুটো বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলিকে আমি কেটে নেব। তো ফুলকপির ডাঁটিটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে ফুলকপিটাকে আমি কেটে নেব। এবার ফুলকপিটাকে আমি কেটে নিচ্ছি। এবার এখান থেকে আমি ফুলকপিগুলিকে একটা একটা করে এভাবে করে কেটে নেব। এভাবে করে আমি এখানে সবগুলি ফুলকপিকে কেটে নিয়েছি। এবার এগুলিকে জলের মধ্যে ভিজিয়ে রাখব। এদিকে আমি 3টে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলিকেও আমি ডুমো ডুমো টুকরো করে কেটে নেব। এভাবে করে আমি 4 টুকরো করে আলুগুলিকে কেটে নিচ্ছি। এখানে আমি সবগুলি আলুকেই কেটে নিয়েছি। এবার আলুগুলিকেও জলের মধ্যে ভিজিয়ে রাখবো, যাতে আলুগুলি কালো না হয়ে যায়। এখানে আমি কিছুটা গরম জল নিয়েছি, একদম ফোটানো গরম জল নিয়েছি। এবার গরম জলের মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলিকে আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 5 মিনিটের মতো ফুলকপিগুলিকে ভিজিয়ে রাখবো, তাহলে ফুলকপির ভিতরে যদি পোকামাকড় থাকে সেগুলি বেরিয়ে যাবে। এদিকে একটা বাটির মধ্যে 1 চামচ পোস্ত আর 7-8টা কাজু বাদাম গরম জল দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে আমি 2টো টমেটো নিয়ে নিয়েছি। এবার টমেটোগুলিকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। টমেটোগুলিকে আমি মিক্সিতে দিয়ে পিষে নেব। এভাবে করে ছোট ছোট টুকরো করে আমি টমেটোগুলিকেও কেটে নেব। এখানে সবগুলি টমেটোকে কেটে নিয়েছি। এবার এগুলিকে পাত্রের মধ্যে তুলে নেব। এবার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাদাম, দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ইঞ্চির মতো আদা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 6 থেকে 7টা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে কমিয়ে বা বাড়িয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার জল দিয়ে সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ এই তেলেই আমি পুরো রান্নাটা করব। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি আলুগুলিকে দিয়ে দিচ্ছি। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদটাকে ভালোভাবে আলুটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে আলুগুলিকে লাল লাল করে ভেজে নেব। এখানে আলুগুলিকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। প্রায় 60%-এর মতো আলুগুলিকে এখানে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলিকে আমি পাত্রের মধ্যে তুলে নেব। এবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে ভালোভাবে তেলটার সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার নুনটা দিয়ে ভালোভাবে আমি নুনটাকে ফুলকপিটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে ফুলকপিগুলিকেও লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলিকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলিকেও পাত্রের মধ্যে তুলে নেব। এবার একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার শুকনো লঙ্কা আর গরম মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো,
আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে এখানে আমি 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটোগুলি আমি পিষে নিয়েছিলাম, সেই টমেটো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার টমেটো পেস্টটা দিয়ে আবারও 2 মিনিটের মতো মশলাটার সাথে কষিয়ে নিয়েছি। এবার চুলার আঁচটাকে আমি লোতে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ফেটানো টক দই। টক দইটা দেওয়ার সময় চুলার আঁচটাকে একদম লোতে রাখবেন, নাহলে টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার টক দইটা দিয়ে আবারও ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নেব। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপিগুলি। এবার আলু আর ফুলকপিগুলিকে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততটাই বাড়বে। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গ্রেভিটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে কমিয়ে বা বাড়িয়ে দেবেন। এবার ঝোলটাকে খুব ভালোভাবে আমি মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিলে টেস্টটাকে ব্যালেন্স করে। এবার ভালোভাবে মিশিয়ে ঝোলটাকে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে আবারও ভালোভাবে ঝোলটার সাথে মিশিয়ে নেব। এবার নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটা পাত্রে নামিয়ে নেব। এভাবে ফুলকপি দিয়ে রোস্ট বানিয়ে দেখুন। গরম গরম ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন নেই। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।